আরো একবার যে কথা তুমি জানাচ্ছিলে, আন্দোলনকারীদের ইতিমধ্যেই সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে দেখো, পুলিশ আন্দোলনকারীদের ঠেলতে ফেলতে এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে নিয়ে যাচ্ছে এবং কার্যত এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা এখনো কিন্তু তারা জড়ো হয়ে রয়েছে, তারা পুরোপুরি ছত্রভঙ্গ হয়নি। এবং এই মুহূর্তে তোমাকে আবার দেখাবো যে পুলিশ কিন্তু আবার এই মুহূর্তে এগোনোর প্রস্তুতি নিচ্ছে, আন্দোলনকারীদের দিকে এগোনোর প্রস্তুতি নিচ্ছে এবং কার্যত কিন্তু এই মুহূর্তে আবার পুলিশ একসঙ্গে হয়ে আন্দোলনকারীদের দিকে এগোনোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু নিচ্ছে। এবং দেখতেই পাচ্ছ যে উল্টো দিকে আন্দোলনকারীরা তারা রয়েছেন এবং কার্যত কিন্তু এখানে কিন্তু ঠিক পাশে কিন্তু পুলিশ রয়েছে সামনে দিকে, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের কিন্তু এদিকে এগোনোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু পুলিশ নিচ্ছে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, ফের পুলিশ কিন্তু একত্রিত হচ্ছে এবং কিন্তু আন্দোলনকারীদের দিকে এগোচ্ছে। অন্যদিকে আন্দোলনকারীরাও কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে জাতীয় পতাকা হাতে নিয়ে তারাও কিন্তু পুলিশের দিকে এগোনোর চেষ্টা করছে এবং কার্যত কিন্তু সেই চিত্রটা দেখাবো যে এখানে কিন্তু আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে রয়েছেন, কেউ কেউ পিছনে ওঠে, কেউ দেখতে পাচ্ছ যে তারা রাস্তার মধ্যে শুয়ে পড়ছেন এবং তাদের হাতে কিন্তু জাতীয় পতাকা রয়েছে। অন্যদিকে পুলিশও কিন্তু রয়েছে এখানে। অন্যদিকে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু এই মুহূর্তে ঠিক উল্টো দিকে পুলিশও রয়েছে কিন্তু, এবং মাঝে মাঝে কিন্তু পুলিশ আন্দোলনকারীদের দিকে পুলিশ হেঁটেতে টেনে যাচ্ছে, মাঝে মাঝে টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে, কিন্তু আন্দোলনকারীদের কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ছত্রভঙ্গ করা যায়নি। আন্দোলনকারীরা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে ভিড় করে রয়েছেন, তারা এখানে একেবারে পুরোপুরি তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি। হাওড়া ব্রিজের মুখ থেকে কিন্তু কার্যত ঠেলতে এই মুহূর্তে পুলিশ আন্দোলনকারীদের নিয়ে এগিয়ে সেন্ট্রাল লেভেলের দিকে এগিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে বলবো যে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের পুরোপুরি ছত্রভঙ্গ করা যায়নি। এবং এই মুহূর্তে কিন্তু দেখাই যাচ্ছে যে আন্দোলনকারীরা আবার কিন্তু তারা পুলিশের দিকে ক্রমশ তারা দেখা যাচ্ছে, পুলিশের দিকে তারা ক্রমশ এগিয়ে আসছে এবং পুলিশের কাছাকাছি চলে আসছে আন্দোলনকারীরা। সেই চিত্র দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দেখো পুলিশের কাছাকাছি চলে আসছে আন্দোলনকারীরা এবং কিন্তু লাঠি উঠিয়ে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আন্দোলনকারীদের দিকে, এবং এই মুহূর্তে কিন্তু লাঠি উঠিয়ে পুলিশ তারা কিন্তু আন্দোলনকারীদের দিকে একেবারে কাছাকাছি চলে এসেছে আন্দোলনকারীরা, এবং তাদের দিকে পুলিশ কিন্তু এই মুহূর্তে একেবারে লাঠি উঠিয়ে পুলিশ কিন্তু তাদের দিকে এগিয়ে গেল, একেবারে তাদেরকে যখন এখন তারা করে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশরা আন্দোলনকারীদের দিকে। এবং কার্যত দেখাই যাচ্ছে সেই ছবি, যে ছবিতে কিন্তু আন্দোলনকারীরা, এবং দেখো এই মুহূর্তে কিন্তু ধরপাকড় শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে, আটক করা হচ্ছে পুলিশ আর আন্দোলনকারীরা এসেছিলেন, তাদেরকে কিন্তু এক একজন করে পুলিশ তাদেরকে আটক করছে এবং আটক করে তাদের থেকে পুলিশ নিয়ে যাচ্ছে। এবং কার্যত কিন্তু এখানে যে চিত্র হয়ে যাচ্ছে সেই চিত্র কিন্তু সেই চিত্রটা তোমাকে বলবো যে এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ আন্দোলনকারীদের এই মুহূর্তে তারা এখানে আটক করছে এবং সেই আটক করে তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে তোমাকে যে চিত্র দেখা যাচ্ছে সেখানে কিন্তু উত্তেজনা কিন্তু ক্রমশ কিন্তু কমছে না, উত্তেজনা বরঞ্চ বাড়ছে। আন্দোলনকারীদের পুরোপুরি কিন্তু ছত্রভঙ্গ করা যাচ্ছে না, পুলিশ তাদের যতক্ষণ পুশ করছে, তাদেরকে পুশ করা হচ্ছে, তারা আবার পিছিয়ে যাচ্ছে, আবার তারা এগিয়ে আসছে। এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে হয়ে রয়েছে। গোটা মহাত্মা গান্ধী রোডের সমস্ত দোকান পাট সমস্ত কিছু বন্ধ এই মুহূর্তে, এবং প্রবল উত্তেজনা এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডে। শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। শ্রেয়সী, যেখানকার ছবি অর্থাৎ বড় বাজার এবং তারই সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, সেই চত্বরে পুরো ছবি তুলে ধরছে, আর অপরদিকে পিটিএস এর ছবিও কিন্তু আমরা তুলে ধরছি, বিভিন্ন জায়গার ছবি। এবং ঠিক কি পরিস্থিতি, পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। যে মিছিল হাওড়া ব্রিজের দিকে এগিয়েছিল, হাওড়া ব্রিজ থেকে এই মুহূর্তে মিছিলকে পেছোতে পেছোতে বড় বাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। হেস্টিংসে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি পরিস্থিতি? দেখতে পাচ্ছ যে পিটিএস এর সামনে মূলত এই রাস্তাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তা। এই রাস্তা থেকে মুখ্যমন্ত্রী নবান্ন ব্রিজে ওঠেন এবং এখান থেকে বাড়ি ফেরেন। সেই নবান্ন ব্রিজে ওঠার মুখেই একদম বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারী বিক্ষোভকারীদের তারা আটকেছে, এবং সেই ব্রিজ থেকে তারা পিছু হটাতে হটাতে একদম চিড়িয়াখানার সামনে, একদম যেটা পিটিএস এর মোড়, যেখান থেকে ডান দিকে চিড়িয়াখানা যাওয়া যায়, সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বিক্ষোভকারীদের পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে জলকামান চালিয়েছে পুলিশ, জলকামানের ব্যবহার করেছে, টিয়ার গ্যাসের ব্যবহার করেছে, এবং বিশাল পরিমাণ পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারী বিক্ষোভকারীদের সঙ্গে। ধর্ষক খুনিদেরকে আড়াল করাতে এদের অনেক তৎপরতা বেশি। নবান্ন অভিযান শেষ পর্যন্ত নবান্ন পর্যন্ত পৌঁছলো না, কিন্তু সেই অভিযান পৌঁছলো নবান্ন থেকে ঢিলছড়া। ছবিটা তোলো।
আন্দোলনকারী এসেছিলেন কিভাবে মেয়ের উপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানাতে প্রতিবাদে তাকে আটক করা হলো মহিলা পুলিশের তাকে দেখতে পাচ্ছি মহিলা পুলিশরাই কিন্তু মহিলা পুলিশই কিন্তু তাকে করছে তাকে শুশ্রূষা করছে এখান থেকে প্রবীর, তুমি যে কথা জানাচ্ছিলে এই মুহূর্তে সিনসের ছবি। আপনারা আমাকে আটক করে কি করবেন? আমাকে মেরে ফেলবেন বলুন, আমাকে কি মেরে ফেলবেন আপনারা? আপনারা তো একটা মেয়ে, আপনারাও তো একটা মেয়ে। বলুন আমার চটি কোথায়? আমার দাঁড়া দাঁড়া, আমাকে ছেড়ে দিন দিদি। একজন মহিলা বিক্ষোভকারীকে কলকাতার দিক থেকে বিভিন্ন জায়গায় হাওড়ার দিক করে নবান্ন অভিযানের জন্য যেখান থেকে আসার চেষ্টা করা হয়েছে, মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। কোথাও বা ব্যারিকেড, কোথাও বা ছত্রভঙ্গ করা হয়েছে, কোথাও বা জল কামান, কোথাও বা টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে। হাওড়া, কলকাতা সহ বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছে এবং তারই সঙ্গে মিছিলের এই মুহূর্তে কোথায় কি ছবি সেই সমস্ত আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। এর আগে আপনাদেরকে হাওড়া ব্রিজের ছবি, সাঁতরাগাছির ছবি, সঙ্গে বড়বাজারের ছবি, সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি, পিটিএস এর ছবি তুলে ধরেছি এবং বিভিন্ন জায়গাতেই দেখা গেছে জল কামান ছোড়া হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।